হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। জীবনে একবার হলেও পাহাড় ট্রেকিং করুন। এটি আপনার জীবনের সবচেয়ে সেরা অনুভূতি এনে দিবে এবং সেরা স্মৃতি হয়ে থাকবে। বিশেষ করে যারা পাহাড় ভালোবাসেন এবং ট্রেকিং করে পাহাড়ে ওঠার এক্সাইটিং আনন্দ উপভোগ করতে চান, এই ভিডিওটি তাদের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হতে পারে। এই ভিডিওতে আলোচনা করব কিভাবে দেশের যে কোনো প্রান্ত হতে অল্প খরচে এবং সহজে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় জয় করবেন। যাতায়াত খরচ, খাবার খরচ, ভ্রমণ পূর্ব প্রস্তুতি, পাহাড় ট্রেকিংয়ের উত্তম সময় এবং ট্রেকিংয়ের রিস্ক সহ সকল তথ্য থাকছে এই ভিডিওতে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। পাশাপাশি আপনার মূল্যবান মতামত পরামর্শ শেয়ার করতে পারেন আমাদের সাথে। সো কুইক অ্যান্ড স্ন্যাপি, লেটস মেক ইউ হ্যাপি। কোথাও ভ্রমণে গেলে আমি প্রথমেই সেই স্থান সম্পর্কে জানতে চাই। এটি ভ্রমণের পাশাপাশি আমার বাস্তব জ্ঞানকে সমৃদ্ধ করে এবং নতুন নতুন স্থান ভ্রমণে উৎসাহী করে। চলুন প্রথমেই চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে জেনে আসি, যেগুলো সচরাচর অন্য ভিডিওতে পাবেন না। যেহেতু ভিডিওটি বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা আছে, আপনি চাইলে যে কোনো পার্ট স্কিপও করতে পারেন। চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন ও ধর্মীয় তীর্থস্থান। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1152 ফুট উঁচু এবং মূলত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চন্দ্রনাথ মন্দিরের কারণে বিশেষভাবে পরিচিত। এই পাহাড় ও মন্দিরটি প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশের এক অপূর্ব সংমিশ্রণ। চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথ মন্দিরের সঠিক প্রতিষ্ঠা সাল সম্পর্কে কোনো নির্ভরযোগ্য লিখিত প্রমাণ পাওয়া যায়নি। তবে এর ইতিহাস বহু প্রাচীন এবং ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব ভরপুর। এই পাহাড়টি বিশেষভাবে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত এবং এখানে অবস্থিত চন্দ্রনাথ মন্দির 1000 বছরেরও বেশি পুরাতন বলে ধারণা করা হয়। চন্দ্রনাথ মন্দিরের অস্তিত্ব অন্তত 800 থেকে 1000 বছর আগে থেকেই রয়েছে বলে গবেষকরা মনে করেন। এছাড়াও এটি পাল বা সেন যুগে প্রতিষ্ঠিত হতে পারে বলে অনেকে ধারণা করেন, কারণ এই সময়ে হিন্দু ধর্মচর্চা এবং শিব ও শক্তির আরাধনা বাংলায় ব্যাপকভাবে বিস্তার লাভ করে। তাছাড়াও আধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে এর বিকাশ ঘটে 1980-এর দশকের পর থেকে। 1980 ও 90-এর দশকে সীতাকুণ্ড সড়ক ও রেল যোগাযোগ সহজতর হলে পর্যটকরা সহজেই এখানে যাওয়া আসা শুরু করেন। এরপর স্থানীয় প্রশাসন ও পর্যটক কর্তৃপক্ষের উদ্যোগে এই পাহাড়ে সাধারণ পরিকাঠামো যেমন সিঁড়ি, বিশ্রামাগার, পানির ব্যবস্থা ইত্যাদি উন্নত করা হয়। 2000 সালের পর থেকে এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়, বিশেষ করে ট্রেকিং ও হাইকিং প্রেমীদের কাছে। পাশাপাশি ধর্মীয় উৎসব, শিব চতুর্দশী মেলা ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড় বাড়ে। চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের উত্তম সময়। যারা ধর্মীয় কারণে যাবেন তাদের হয়তো বর্ষপঞ্জি দেখে যেতে হবে। চমৎকার ভিউ, আমরা চমৎকার ভিউ পাচ্ছি বৃষ্টিতে এসেও। তবে আপনি ভ্রমণ পিপাসু হলে সারা বছরই চন্দ্রনাথ পাহাড় অভিযানে যেতে পারেন। যদিও ঋতুভেদে এই পাহাড়ের সৌন্দর্য ভিন্ন ভিন্ন হয়, তবে বর্ষা এবং শীত মৌসুমে এটি এক কথায় অনন্য ও অসাধারণ। বর্ষা মৌসুমে আপনি খালি চোখে মেঘেদের বেশি বাড়ানো দেখতে পারবেন, সাথে সবুজ পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আর শীত মৌসুমে পাহাড়ের চূড়া থেকে ঘন কুয়াশার আড়ালে সীতাকুণ্ডের সৌন্দর্য দেখতে পারবেন। বছরের অন্যান্য সময়গুলোতেও এই পাহাড় অনন্য সৌন্দর্য ধারণ করে। চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের পূর্ব প্রস্তুতি। চন্দ্রনাথ একটি সুদীর্ঘ উঁচু পাহাড়, ইতিমধ্যে বলে ফেলেছি, যার উচ্চতা 1152 ফুট। একজন সুস্থ মানুষের স্বাভাবিক আবহাওয়ায় এর চূড়ায় উঠতে সময় লাগে 1 ঘন্টা বা তারও কিছু বেশি সময়। তবে বৃষ্টি বা প্রচণ্ড গরম থাকলে পাহাড়ের চূড়ায় উঠতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে। পাহাড় ট্রেকিংয়ের সময় অবশ্যই ঢিলেঢালা জামা পরবেন, সাথে খেজুর, কলা, শসা এবং পানি রাখবেন। এগুলো আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দিবে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার রাস্তা মোটেও সহজ নয়।
কিছু স্থানে সিঁড়ি থাকলেও বেশ কিছু অংশ খাড়া এবং সিঁড়িবিহীন। খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে হবে, তাই সাথে অবশ্যই স্টিক রাখবেন। মাত্র 10 টাকা ভাড়ায় এই স্টিকগুলো পাহাড়ের নিচ থেকে নিতে পারবেন। তবে লাঠি প্রতি 20 টাকা জামানত দিতে হবে, অর্থাৎ ভ্রমণ শেষে স্টিক ফেরত দিলে তারা আপনাকে আবার 20 টাকা ফেরত দিয়ে দিবে। খুবই সস্তা, লাঠির মূল্য আরও বেশি হওয়া উচিত ছিল। জুতোর ক্ষেত্রে গ্রিপওয়ালা ভালো ক্যাটস পরতে পারেন, তবে খালি পায়ে বা স্যান্ডেল পরে পাহাড়ে ওঠা মোটেও উচিত হবে না। পাহাড়ের নিচে আপনারা প্রয়োজনীয় ব্যাগেজ রাখার জন্য সুযোগ পাবেন। সেই ক্ষেত্রে 20 টাকা মূল্যে খুবই সহজে আপনারা আপনাদের প্রয়োজনীয় ব্যাগেজ সংরক্ষণ করতে পারবেন। তবে হ্যাঁ, সংরক্ষণের সময় আপনার মোবাইল নাম্বার তাদের দিন এবং তাদের মোবাইল নাম্বার আপনি সংগ্রহ করুন। মোবাইল নাম্বার না নেওয়ায় আমরা বিপদে পড়েছিলাম। যাই হোক, সহজে ক্যারি করা যায় এমন ব্যাগ সাথে রাখবেন, যেটাতে করে আপনি শুকনো খাবার ক্যারি করবেন। সর্বোপরি আপনাদের ফিটনেস যেমনই হোক, আত্মবিশ্বাসী হলে ইনশাল্লাহ আপনি অবশ্যই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবেন। যা যা দেখবেন। চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো ট্রেকিং পথ। ট্রেকিং পথে যেতে যেতে আপনারা পেয়ে যাবেন অসংখ্য ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো সীতাকুণ্ড ও চট্টগ্রাম শহর দেখতে পাবেন। তাছাড়াও পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির দেখতে পাবেন। সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনার স্থান হওয়ায় সেখানে আমরা যাইনি। চূড়ান্ত চূড়ায় গেলে অসাধারণ ভিউ পয়েন্টস পাবেন এবং পাখির চোখে পুরো চট্টগ্রাম শহর দেখতে পাবেন। সেখানে পৌঁছে আমরা বেশ কিছু সময় কাটিয়েছি। পাহাড়ে ওঠার সময় বিভিন্ন রেস্ট পয়েন্টে ফল ও প্রয়োজনীয় পানি পাবেন। ফল ট্রাই করবেন, অর্গানিক স্বাদ পাবেন। যেভাবে যাবেন, চন্দ্রনাথ পাহাড় অভিযানে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে সরাসরি চট্টগ্রাম আসতে হবে। অতঃপর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে অলঙ্কার মোড় অথবা একেখান মোড়ে যেতে হবে। সেখান থেকে লোকাল 8 নম্বর বাস অথবা 17 নম্বর বাসে করে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নামতে হবে। আপনারা চাইলে ঢাকা বা ফেনীগামী বড় বাসে করেও সীতাকুণ্ড আসতে পারেন। সেই ক্ষেত্রে সময় কম লাগবে, তবে ভাড়া একটু বেশি লাগতে পারে। তারপর সীতাকুণ্ড থেকে সিএনজি করে সরাসরি চন্দ্রনাথ পাহাড়ের নিচে চলে যাবেন। সেখান থেকে ট্রেকিং পথে ট্রেকিং শুরু করতে হবে। বিকল্প রাস্তা। আপনারা যারা ভাবছেন ফিটনেস সমস্যা বা শারীরিক অসুস্থতার জন্য চন্দ্রনাথ পাহাড় জয় করতে পারবেন না, আপনাদের জন্য সুখবর রয়েছে। আপনারা চাইলে বিকল্প রাস্তায়ও সিএনজি করে চন্দ্রনাথে পৌঁছাতে পারবেন। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, সম্প্রতি সেটি খুলে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আপনাদের যাত্রা শুরু করতে হবে সীতাকুণ্ড ইকো পার্কের সামনে থেকে। সিএনজিতে করে সেখান থেকে চন্দ্রনাথের চূড়া পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। হিডেন রিস্ক, যা কেউ শেয়ার করে না। আপনাদের দারুণ সব তথ্য দিলেও এখন কিছু ভয়ঙ্কর তথ্য শেয়ার করি। ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে বাংলাদেশে প্রতি বছর গড়ে 21টি পাহাড় ধসের ঘটনা ঘটে, যেগুলোতে গড়ে 26 জন মানুষ মারা যায় এবং 51 জন গুরুতর আহত হন। অর্থাৎ বৃষ্টিতে পাহাড় ট্রেকিং সবচেয়ে বড় রিস্ক। বৃষ্টির দিনে চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং না করার জন্য আপনাদের অনুরোধ করছি। আমি যখন এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, তখন বৃষ্টির মধ্যে ভিডিও করার সময় সব কঠিন মুহূর্তগুলো মনে পড়ছে। আমরা বৃষ্টিতে পাহাড় ট্রেকিংয়ে গিয়ে রিস্কে পড়েছিলাম। পাশাপাশি বলতে চাই, কেউ দুপুরের পর পাহাড় ট্রেকিং করবেন না। এতে নামার সময় অন্ধকার হয়ে আসলে ছিনতাইকারীর কবলে পড়তে পারেন। তাছাড়াও পাহাড় ট্রেকিং করার সময় আপনারা একা যাবেন না, গ্রুপ হয়ে যেতে পারলে সবচেয়ে বেশি নিরাপদ। চেষ্টা করবেন সকালে ট্রেকিং শুরু করার জন্য। চলুন খরচের সামারি দেখে নেই। ধরে নিলাম আপনার যাত্রা শুরু হবে ঢাকা থেকে। সেই ক্ষেত্রে ট্রেনে গেলে সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত একজনের যাওয়া আসা মোট খরচ পড়বে 1100 টাকার মতো। খাবার খরচ আপনাদের মতো করে হিসাব করে নেবেন। আমি যে খরচটি দিব সেটিতে খাবার খরচ অন্তর্ভুক্ত নয়। কেউ চাইলে 500 টাকায় 3 বেলা খাবার খরচ চালিয়ে নিতে পারবেন, আবার কারো ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে। বিস্তারিত স্ক্রিনে দেখুন। ঢাকা থেকে রাত 11টা 15-তে তুর্নানিশি এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনারা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য তুর্নানিশি এক্সপ্রেস ট্রেনটি টিকিট কাটতে পারেন। এই টিকিটটির খরচ পড়বে ব্যাট সহ 425 টাকা।
সকাল খুব ভোরে তরুণানিশি ট্রেনটি চট্টগ্রাম পৌঁছে যাবে। অতঃপর চট্টগ্রাম রেল স্টেশনের সামনেই লেগুনা পেয়ে যাবেন, যেখান থেকে 25 টাকা ভাড়ায় আপনারা চলে যেতে পারবেন অলঙ্কার মোড়ে। অলঙ্কার মোড় থেকে সীতাকুণ্ড পর্যন্ত জনপ্রতি ভাড়া নেবে 50 টাকা। সীতাকুণ্ড থেকে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত জনপ্রতি ভাড়া নেবে সিএনজিতে 30 টাকা, স্টিক ভাড়া নেবে 30 টাকা। সব মিলিয়ে আপনাদের যাবার পথে খরচ হবে 580 টাকা এবং ফেরার পথে স্টিকের 30 টাকা ব্যতীত আপনাদের খরচ হবে 550 টাকা এবং সর্বমোট প্রায় 1080 কিংবা 1100 টাকায় আপনি খুব চমৎকারভাবে এই চন্দ্রনাথ পাহাড়টি ঘুরে দেখতে পারবেন। কেউ যদি বাসে যেতে চায় তাহলে ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম না এসে সীতাকুণ্ড নামা যাবে। এই ক্ষেত্রে বাস ভাড়া সর্বনিম্ন 650 টাকা নিবে এবং সেখান থেকে সিএনজিতে জনপ্রতি 30 টাকা দিয়ে চলে আসবেন চন্দ্রনাথ পাহাড়ের নিচে। সেই ক্ষেত্রে মোট খরচ পড়বে 1350 থেকে 1400 টাকা পর্যন্ত, অর্থাৎ ডে ট্যুরে অল্প খরচেই ঘুরে আসতে পারবেন চন্দ্রনাথ পাহাড়। চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড হয়ে কীভাবে গুলিয়াখালী সমুদ্র সৈকত ঘুরে দেখবেন এই সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ ভিডিও আই বাটন বা ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। সর্বশেষ অনুরোধ, ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাপোর্ট পেলে তথ্যবহুল এমন অসংখ্য ভিডিও আসবে। So keep exploring and keep learning. The journey never ends. See you soon in another new videos. Bye bye. Allah Hafiz.